আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আপনাদের সম্মুখে এই বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত নাস্তিকদের 14 জনের নাম আজকে আমরা উল্লেখ করব এবং শুনবো। এই 14 জনের পরিচয় এখন আমরা জেনে নিই, কারা কারা এই 14 জন এবং তাদের উক্তি কি কি ছিল। চলুন এখন আমরা জেনে নিই। 1 নম্বর লালন শাহ। এ যে মুসলিম, হিন্দু বা খ্রিস্টান, বৌদ্ধ কোনো কিছুই পরিচয় তিনি দেননি। তার উক্তি ছিল, এই পৃথিবীতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান যে জাতি থাক সবাই এক সমান। তার মানে এখানে নয় কাফের, নয় মুসলিম, নয় ইমানদার, তিনি কোনো কিছুকেই পার্থক্য করেননি, সব কিছুকে তিনি সমানভাবে করেছেন। এটা স্বঘোষিত একজন নাস্তিক। কুষ্টিয়ায় তার সমাধিস্থল, অনেকে যেটাকে মাজার বলে, যে লালন শাহর মাজার, এটা মাজারও বলা যাবে না। 2 নম্বর কুখ্যাত নাস্তিক বাংলার, সেটা আরস আলী। তিনি কোরআনের বহু সংখ্যক ভুল ধরিয়েছেন, কোরআনের আয়াতকে নিয়ে ঠাট্টা করেছেন। শেষমেশ সমাজে অনেক লাঞ্ছিত হয়েছেন। তারপর তিনি নাস্তিকতার পথ থেকে ফিরে আসেননি। কোরআনের এই ধরনের দিনের পর দিন তার লেখনী বক্তব্য রয়ে গিয়েছিল। 3 নম্বর আহমেদ শরীফ। এ একজন কুখ্যাত নাস্তিক। আহমেদ শরীফের উক্তি ছিল যে পুরুষদের যেমন সতীত্বের প্রয়োজন ছিল না বা নাই, নারীদেরও ঠিক তেমন তাদের সতীত্বের প্রয়োজন নাই। একজন নারী একাধিক পুরুষের সঙ্গে ঘর সংসার সে করতে পারে, এতে কোনো বাধা বন্ধকতা নেই। এইটা ছিল আহমেদ শরীফের উক্তি। 4 নম্বর যেটা কুখ্যাত নাস্তিক, সেটা হলো হুমায়ুন আজাদ। এর যত অশ্লীলতা, কথা, লেখনী, সব কিছুতে এই সমাজকে জরাজীর্ণ করে দিয়েছিল। অশ্লীলতা, যৌনতাকে ছড়িয়ে দেয় তার কবিতা এবং লেখনীর মাধ্যমে। তার একটা উক্তি ছিল যে উর্বশীকে আমি মেপে দেখতাম যে তার মাঝারি ছোট না বড়, আমার মাঝারিটা খুব পছন্দ। তার আরো উক্তি ছিল যে আমার সামনে আমার মেয়ে বড় হচ্ছে, কিন্তু আমি তাকে কিছু করতে পারতেছি না, কারণ সামাজিকতার মানুষের চোখে হাত পা আমার সব কিছু বাধা। এই কথার দ্বারা কতটুকু আঘাত মানুষের সমাজে লেগে যায়, কত জঘন্যতম হলে এই ধরনের উক্তি দিতে পারে। বিশ্ববিদ্যালয়ে মেয়েদের চুইংগামের মতো চিবিয়ে খেতে আমার ইচ্ছা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। এসব উক্তি তাদের। 5 নম্বর কবি শামসুর রহমান। কবি শামসুর রহমানের উক্তি ছিল যে আজানের ধ্বনিটা এমন শুনতে লাগে যে বেশ্যা যেন তার খদ্দারকে ডাকতেছে, নাউজুবিল্লাহ। এসব আজান বন্ধ করে দিতে হবে। এ স্বঘোষিত একজন নাস্তিক। 6 নম্বর যে নাস্তিকের কথা কেউ জানে না, শোনে না, বাংলার মানুষ এমন নেই, তাসলিমা নাসরিন। এত কুখ্যাত, এত শয়তান যে বাংলা ছেড়ে একসময় তাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভারতের রাজ্যে সে রয়েছে। এই তাসলিমা নাসরিনের অনেক উক্তি ছিল, তার মধ্যে একটা উক্তি ছিল যে কোরআনের মধ্যে ভুল রয়েছে, হাদিসে ভুল রয়েছে। গরমের দিন, এই যে প্রচন্ড এখন গরম চলতেছে, পুরুষরা যদি তাদের সব কাপড় খুলিয়ে সমাজের মধ্যে চলাফেরা করতে পারে খালি গায়ে, মেয়েরাও ঠিক তদ্রুপভাবে চলবে। মেয়েদের শরীর দেখতে খুব ভালো এবং এইটা ভালো লাগবে মানুষের, নাউজুবিল্লাহি মিন যালিক। এইটা ছিল তাসলিমা নাসরিনের উক্তি। আরো বহুত উক্তি তার ছিল। তার বইগুলো সমাজের, ইসলামের বিপক্ষে, মানুষের চরিত্রের বিপক্ষে ছিল। 7 নম্বর ছিল লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকী কুখ্যাত একজন নাস্তিক। বাংলাদেশে যার জন্ম, আওয়ামী লীগের যিনি একজন মন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের এমপিও ছিলেন। এই লতিফ সিদ্দিকী অল্প সামান্য দিনে সে বলেছিল যে ঘন ঘন মোল্লা হয়ে গেছে, এজন্য ঘন ঘন মসজিদ। মোহাম্মদ টাকা কামানোর জন্য হজের ব্যবস্থা করেছে। বিভিন্ন সভা সমাবেশের প্রথমে কোরআন তেলাওয়াত করা, এটা বন্ধ করতে হবে বা বন্ধ করার দরকার, এই ধরনের তার উক্তি। 8 নম্বর জাফর ইকবাল। তরুণ সমাজকে নাস্তিক বানানোর 1 নম্বর হাতিয়ার হিসেবে যার লেখনী ছিল, সেটা ছিল জাফর ইকবাল। এর সপরিবার আমেরিকায়। পরবর্তীতে খোঁজ নিয়ে তথ্য নিয়ে দেখা গেল আমেরিকার একটা নাস্তিক সংস্থা তাকে বহু টাকা অর্থ দিয়ে বাংলাদেশে পাঠিয়েছিল, যাতে করে বাংলাদেশের নাস্তিকের উৎপাত বেশি করে হয়। 9 নম্বর আনিসুল হক। প্রথম আলোর সহকারী সম্পাদক। 1991 সালে কোরআনের একটি সূরাকে ব্যঙ্গ করে নিয়ে কিছু লেখে। পরবর্তীতে যখন এইটা প্রচার হয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে সারা দেশে উত্তাল জনতা, দেশে দেশে মুসলিমদের বিক্ষোভ, আন্দোলন। এই সময় তিনি নিঃশর্ত ক্ষমা চান। পরবর্তীতে তিনি তার লেখনী, এমনকি নাটক, সিনেমা সবকিছু এই নাস্তিকতার পক্ষে তিনি সবকিছু করিয়ে যান। এরপরে 10 নম্বরে কুখ্যাত যে নাস্তিক, সেটা হলো সুলতানা কামাল। জন্মসূত্রে তিনি মুসলিম হলেও তিনি হিন্দুকে বিয়ে করেছেন। তিনি যে হিন্দুকে বিয়ে করেছেন তার নাম শ্রী সুপ্রিয় চক্রবর্তী।
তিনি ছিলেন সংবিধানে বিসমিল্লাহ না রাখতে এবং সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা উঠিয়ে রাখতে এর পক্ষে ছিল। এইটা সারা জীবন তার বক্তব্য ছিল, মূল মন্ত্র 1 নম্বর ছিল। আর অন্যান্য তার অসামাজিক কার্যকলাপ এবং বক্তব্য ছিল, তার মধ্যে 1 নম্বর ছিল এটা। এই আওয়ামী লীগ সরকার সেটাকে বাস্তবায়িত করেছে। তারা সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিসমিল্লাহকে উঠিয়ে দিয়েছে। 11 নম্বর কবির চৌধুরী। এই কবির চৌধুরী স্বঘোষিত একজন নাস্তিক। সে বলেছিল, আমার মৃত্যুর পর যেন কোনো কলমা না পড়া হয়, আমার মৃত্যুর পর আমার লাশটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়ে দিবা, যাতে করে এটার কোনো অস্তিত্ব না থাকে। 12 নম্বর শেখ শামসুল হক, এ একজন স্বঘোষিত নাস্তিক। এই শামসুল হকের বহু কবিতা এবং লেখনী এগুলো যুব সমাজকে অশ্লীলতা, যৌনতাকে ছড়িয়ে দেয়। এর মধ্যে উক্তি হলো, স্তন মিলে ডেকে নিলে বুকের উপরে স্বর্গের জঘন খুলে। এই কবিতা এখানে বিভিন্ন অশ্লীলতাকে ছড়িয়ে দিয়েছে। এজন্য স্বঘোষিত একজন নাস্তিক, এগুলো পরিচয় আপনাকে জানতে হবে। এরপরে 13 নম্বর বলকার রাজীব। সে মোহাম্মদ সাল্লামকে নিয়ে বিভিন্ন কটূক্তি করেছে। মোহাম্মদের পরিবর্তে তিনি বলছেন এটা একটা আহাম্মক, নাউজুবিল্লাহি মিন জালিক। কোরআনের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াতকে নিয়ে ঠাট্টা, বিদ্রূপ এগুলো সে লিখেছে এই বলকার। 14 নম্বর শফিক রেহমান। এই শফিক রেহমান, তার নাম আগে ছিল রহমান, তিনি নিজেই তার নামটাকে রেহমান লিখে দিয়েছেন। এই ভ্যালেন্টাইন 1993 সাল যাই দিন এই পত্রিকার মাধ্যমে তিনি সর্বপ্রথম 14 ফেব্রুয়ারি যে যুবক যুবতীর ভালোবাসা দিবস হিসাবে যেটা প্রচলন করেন এই বাংলাদেশে, সেইটা এই শফিক রেহমান সে প্রথমেই এনেছে এবং এটাকে এনেছে। এই বাংলাদেশের সর্বপ্রথম সে প্রচলন করেছে এই শফিক রেহমান। আজ আমরা বাংলাদেশ জাতি ছেলে মেয়েরা, স্কুল কলেজের বিভিন্ন ছেলে মেয়েরা, তোমরা মুসলিমের ছেলে, কিন্তু তোমরা জানো না যে এই ভ্যালেন্টাইন 14 ফেব্রুয়ারি যেই দিবসটা পালন করতেছো, এটা কে আনলো, কোন ব্যক্তি আনলো, কেন এইটা হলো, এটা বুঝে না বুঝে তোমরা এটাকে পালন করো, এটা অবশ্যই তোমাদের জন্য মহা বিপদ ঘনিয়ে আসতেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা এই 14 জন বিখ্যাত বাংলার কুখ্যাত নাস্তিকের নাম শুনলাম।